জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার মানবন্টন কি পরিবর্তন হবে? এই প্রশ্নটা অনেক শিক্ষার্থী ইদানিং করছো। আমি তোমাদের কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই, কারণ গত বছর কিন্তু মানবন্টন পরিবর্তন হয়েছিল, তাই এই বছর কনফিউশন তৈরি হয়েছে যে ভাইয়া এরকম কিছু হইতে পারে কিনা। সেক্ষেত্রে হইলেও কোন দিকটা আসলে তোমাদের খেয়াল রাখা উচিত, চলো একটু ডিসকাশন করতে চাই। আশা করি সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখবা। আর যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে নেয় তারা করে রাখো, কারণ তোমাদের এই পরীক্ষা নিয়ে ছোটো ছোটো আপডেট, ছোটো ছোটো কনফিউশনগুলো আমরা ক্লিয়ার করে দিব। আর হচ্ছে যে ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল আপডেটগুলো দিব, ভর্তি পরীক্ষার সব তথ্যগুলো দিব, রেজাল্ট প্রকাশের তথ্যগুলো দিব। তো আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো। আর যারা আমাদের ফেসবুকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখো। তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। যারা অনার্স ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। যুক্তর সাথে সাথে সকল বিষয়ে পিডিএফ শিট পাবা, যা তোমার এনাফ, যা পড়লে তুমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে। কোনো বই এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না। এছাড়া তোমাদের পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইনও পাচ্ছ তোমরা। আর সাথে সাথে কিন্তু সকল পিডিএফ শিট এখনই পেয়ে যাবে, মানে এমন না যে তোমাদেরকে 2-4 দিন পর পর দেওয়া হবে। আরেকটা বিষয় বা চলো একটু কথা বলি মানবন্টন প্রসঙ্গে। গত বছর যেটা করেছিল যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2014-15-তে লাস্ট এক্সাম নিয়েছে, আগে বুঝো 14-15-তে লাস্ট এক্সাম নিয়েছে, যেখানে তাদের ছিল যে বাংলা হচ্ছে তোমাদের এখানে। আমি তোমাদের একটু মানবন্টনটা দেখাইতেই চাই, তাহলে মনে হয় ভালো হবে। চলো আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই এবং তোমাদের মানবন্টন সম্পর্কে একটু কথা বলি। তো তোমরা এখানে খেয়াল করতেছো এইটা হচ্ছে গত বছর। আচ্ছা একটু ওয়েট করে, আমরা এই যে ওয়েবসাইটে রয়েছে এবং আমাদের কাছে আগের যে মানবন্টন সেটা 2টা মানবন্টন আমি তোমাকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। সার্কুলার যদি আমরা যাই, এটা হচ্ছে গত বছরের ভর্তির সার্কুলার। দেখতে পাচ্ছ এই যে 24-25 লেখা। গত বছর ভর্তির সার্কুলারে তারা কিন্তু মানবন্টন দিয়েছিল এইটা, দেখতে পাচ্ছ যে বিজ্ঞানের বাংলা ইংরেজি থেকে আসবে 20-20 করে এবং সাধারণ জ্ঞান থেকে 10, আর মানবিক ব্যবসা ছিল 25-25 এবং 10। এইটা তারা পরবর্তীতে বাতিল করে দেয়। নতুন মানবন্টন দিয়েছিল এইটা, দেখতে পাচ্ছ এই যে মানবন্টন এইটা দিয়েছিল, যেখানে তারা বলেছিল যে সংশোধিত নম্বর বন্টন, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, যেখানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানে 20-20 করে সবারই একই কোশ্চেনে পরীক্ষা নিবে, আর গ্রুপ সাবজেক্টে ডাইরেক্ট 40 মার্কের পরীক্ষা নিবে। এখন এই মানবন্টনটা ছিল গত বছরের লাস্ট মানবন্টন এবং এই মানবন্টনে তোমাদের পরীক্ষা হয়েছে। আমাদের কোর্সে যে প্রশ্ন পাবা বিগত 5 বছরে, সেখানে তোমরা একটা প্রশ্ন পাবা এই মানবন্টনে, আর বাকি যে 4টা কোশ্চেন পাবা সেটা পাবা আবার আগের যে মানবন্টন ছিল না, তারা যেটা দিছে আগের মানবন্টন, এই যে এইটা, এই যে 25-25, 10 বা 20-20, 10 এরকম মানবন্টনে পাবা। এখন কথা হচ্ছে যে এই বছর মানবন্টন এইরকম কোনো কিছু পরিবর্তন আনবে কিনা। আমি তোমাদেরকে একটু পয়েন্টে ক্লিয়ার করে দিতে চাই যে আমরা তোমাদের যে কোর্স রেডি করেছি বা যত জায়গায় সব জায়গায় কিন্তু তোমাকে এই মানবন্টন অনুযায়ী কথাবার্তা বলেছে, কিন্তু প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু কোনো মানবন্টন নেই। সেখানে সুন্দর করে তুমি তোমার মতো করে পড়বা। অবশ্যই তোমার এই বিষয়গুলো সবই থাকবে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে এবং তোমার গ্রুপ সাবজেক্টও থাকবে। ওকে, যদি হয়তো বা নাম্বার কম বেশি হইলেও হইতে পারে, সম্ভাবনা নাই বললেই চলে। তারপর যদি করে তারা, সো সমস্যা হবে না খুব বেশি, এবং সম্ভাবনা নাই মানবন্টন পরিবর্তন করার। এটা একটা সুন্দর মানবন্টন, কারণ বাংলা ইংরেজি জিকেতে 60, সো বিজ্ঞান মানবিক ব্যবসা সবারই একই কোশ্চেনে পরীক্ষা হবে। ওকে, আর এরপর হচ্ছে যে গ্রুপ সাবজেক্টে আলাদা আলাদা কোশ্চেনে পরীক্ষা হবে। তো খুব ইজিলি তোমরা এই বিষয়টা বুঝতে পারবা যে কীভাবে পরীক্ষাটা হচ্ছে, কীভাবে তারা মানবন্টন সব কিছু করছে। সো যদি তারা মানবন্টন পরিবর্তন করে, সেটা হচ্ছে গ্রুপ সাবজেক্টে যে 40 মার্ক না, এইখানে তারা হয়তো আরও স্পষ্টতা আনবে। গত বছর কিন্তু গ্রুপ সাবজেক্টে 40 মার্কের প্রশ্ন অস্পষ্ট ছিল। যেমন সায়েন্সের যে 40 মার্কের কোশ্চেন কই থেকে আসছে তারা কিন্তু বলে নাই, কয়টা পদ্ধতি থেকে আসছে, কয়টা রসায়ন থেকে আসছে, কয়টা জীববিজ্ঞান থেকে আসছে, কয়টা উচ্চতর গণিত থেকে আসছে বলে নাই। তারা কমার্স আর্টসের তো মোটেই বলে না, আর্টসে কয়টা সাবজেক্ট থেকে কোশ্চেন করছে তাই বলে নাই। কয়টা থেকে কয়টা আসছে তা তো পরের কথা, কোন বই থেকে কয়টা আসছে, বাট কোন কোন বই মিলে কোশ্চেন করছে। কারণ মানবিকে প্রায় 10-11টা সাবজেক্ট আছে।
সো এক্ষেত্রে তারা কনফিউশনে রয়েছে এবং এবছরও সবগুলোই পড়তে বলছে আমরা স্টুডেন্টদের। আমাদের কোর্সে যুক্ত হলে তোমরা সবগুলো বিষয়ের শীট পাবা। আর কমার্সের শিক্ষার্থীদের আগে ছিল কি যে সংগঠন আর হিসাব বিজ্ঞান থেকে কোশ্চেন আসবে, কিন্তু গত বছর উৎপাদন ফিনান্স থেকে কোশ্চেন আসছে এবং কয়টা কোশ্চেন করছে সেটা কনফার্ম না, তবে হিসাব বিজ্ঞান আর সংগঠন থেকে বেশি কোশ্চেন করছে। সো কী বুঝলা যে মানবন্টন পরিবর্তন হলে এই জায়গাটা স্পষ্ট হইতে পারে কিন্তু পরিবর্তন হবে না। আবার অনেকের ধারণা যে বাংলাদেশ বিষয়াবলী জায়গায় কি আন্তর্জাতিক বিষয়াবলী দেবে কিনা, না, এ দেখো এখানে বলা আছে বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান। সো সাধারণ জ্ঞানও পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবেও না, কেননা যদি আন্তর্জাতিক বিষয়াবলী ঢুকেতে যায় তাহলে সেটা অনেক বড় একটা সিলেবাস হয়ে যাবে, যেটা সে মানে স্টুডেন্টরা ম্যানেজ করতে পারবে না। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো এবং সামনে তোমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার করবো আমরা। মানবন্টন পরিবর্তনের সম্ভাবনা কম, তবে এই জিনিসটা স্পষ্ট করলে খুব ভালো হয়। দেখা যাক তারা সেই জিনিসটা স্পষ্ট করবে কিনা, নাকি আগের বছরের মতো করে গতানুগতিক রাখবে। তবে এটা খুবই খারাপ হবে যদি আগের বছরের মতো করে তারা রাখে। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।